বানাতে দিচ্ছে না। 2 পাতা সেচিন কিনেছি, ভিডিও বানাতে দিচ্ছিল না, আবার দিচ্ছে। 2 পাতা সেচিন এই যে কিনেছি, খাচ্ছি। তার কারণ হচ্ছে টেরা অয়েল ওই আমার রেপ করে রেগুলার, আজকেও আসছে। তার কারণ হচ্ছে গার্ডে আসছে আর ধরছে, আর ওর বউও ধরছে তার সাথে ওর বউও ধরছে, আমার বেস ধরছে আর নিচেরটাও ধরছে, দুজনে একসাথে কাজ করছে। আর তার সাথে হচ্ছে অয়নের ভাইও আসছে, ওর বউও আসছে। যে কালোটা নীলকণ্ঠের ওখানে দাঁড়ানো ছিল, ভাইরাল আছে, সেও আসছে, তার বউও আসছে। পাড়ার লোক তার সাথ দিয়েছে। পাশের বাড়ির বউটা কানে এরকম গোল গোল ঝুমঝুমঝুম, ও হচ্ছে 1 নম্বরে বেশ্যামা। ও এগুলোর পুরো দালালি করে রেগুলার, একটা দিন বাদ নেই। বরটা ভালো, এখন কত কী করবে জানি, কত কী করেছে জানি না। আর হচ্ছে আমার মরার জন্য টেরা দেয়, হেলমেট দেয়, দুজনেই দেয় আমার মরার জন্য। এই যে আমি সেদিন আমার হাতে রয়েছে, এই যে হাতে রয়েছে, এখন আমি খাবো, জল নেবো আর খাবো, দেখবে সবাই। আর ওরা খালি আমাকে বেশ্যা ছাড়া কিছু বলে না, তার কারণ হচ্ছে আমি চাত্তান চেয়েছিলাম না রেন্ডিচুরিতে, তা সেই ছেলেটাকে বলি তোর সঙ্গে আমি শুইও নি, কিছু করিনি, তা তুই কেন বাড়া এত গাঁড় মারিয়েছিস, তোর বউ আর তুই, সেটাই তো আমার জানার আছে। আর ওই ছেলেটাই চেঁচায় সব থেকে বেশি ওই ছেলেটাই চেঁচায়, আর কেউ না। ট্যারাকে বললে ট্যারা কথা শোনে না, যতই বলি না কেন। এখানে ট্যারা বললেই চেলে, হেলমেট বললেও চেনে না, এই কারণে। আর ট্যারা এটা মাসির বাড়ি, আর সেটা পাশের বাড়ির এক মহিলা শিকার গেছে। আর হচ্ছে আমার মরার জন্য ট্যারা পুরো দেয়। ট্যারাকে আমার চাত্তানে এসে আমার বডি ধরতে বারণ করি, আমি পাগল আছে তো, চাত্তান বলে তো কিছু হয় না, রাজা তো খানকি মারা গেছে, তা সায়েন্টিস্ট, তা গুদমারানির বাচ্চাকে বলি তুই তো এটাই চেয়েছিলিস যে আমি বেশ্যা আছি, তুই আমাকে বেশ্যা বানাবি, তুই ঠান নিয়েছিলিস। তা সেই ঠানের পরিচয় দিয়েছে এই বাড়ির অয়ন, ছেলেটার নাম অয়ন না, ও অয়ন সাজে, আর ওর বউ, দুজনে মিলে গাছ, এই যে চাত্তানে ধরছে, আমার ট্যারা ধরছে। আর হচ্ছে এদের সাথে আর এই যারা এই পার্টির লোকরা ছিল, করেছে এই কাজগুলো, কী কাজ করেছে জানি না, যেহেতু আমার পিছনে লেগেছে, বেশ্যা বলেছে, যে যা পেরেছে তাই বলেছে, তার কারণ হচ্ছে ওরা বেশ্যা আছে তাই বলেছে, তাই আমি শুনেছি, আর এখনও বলছে। আর দ্বিতীয় কথা হচ্ছে রাজা সেই নিয়ে আনন্দে মরছে, তার কারণে ওর বউ বেশ্যা আছে বলে, সেই কারণে। কারণ রাজার বউ 1 নম্বরে বেশ্যা, সোমা বোস, ও টাইটেল চেঞ্জ করেনি, ঘোষ করেনি, রাজার টাইটেল ঘোষ। 1 নম্বরে বেশ্যামাগি আছে বলে এই জন্য আমার সঙ্গেও দেখা করেনি। যদি বেশ্যামাগি নাই থাকতো তাহলে আমার সঙ্গে দেখা করতো না, দেখা না করলে সে ভদ্রচোদা খানকি। তা তাদের জানায় যারা দেখা করেনি আমার সঙ্গে, তারা ভদ্রচোদাই খানকি আছে। আর যারা আজকে আমি হাঁটছিলাম, যে খানকি ওদের ইয়ে থেকে, ফ্ল্যাটের ভেতর থেকে কথা বলছে, সেই খানকি বলেছিল আমার সামনে আসবে, তা সেই রেন্ডিমাগি আমার সামনে আসতে পারেনি। তা সেই রেন্ডিমাগিকে বলি তুই যদি বেশ্যামাগি নাই হবি, তাহলে তুই এই বাড়িতে এসে আমার পেছনে লাগিস কেন, কারণটা কী? তা তুই এসেও এখানে শুস ওই ছেলেটার সঙ্গে, যেই ছেলেটা এই বাড়িতে তাকে কালো করে, রোগা করে, লম্বা করে, ও হচ্ছে একদম, ও নাকি আমায় বাঁচায়। তা ওই আমাকে বেশ্যা রেন্ডি যা পারে তাই বলে, ও দাদা কথা বলে না, সেই কারণে। আর হচ্ছে মেয়েদের বলি, বাচ্চা মেয়েরাও আছে, তারাও এসে লাগে পেছনে। তার কারণ হচ্ছে বাবা মারা তো বেশ্যামাগি, ওই জন্য বেশ্যা মেয়েদের পেছনে লাগার জন্য আমার কাছে পাঠিয়েছে। তা ওরা যদি সত্যিই ভালো হবে, আমার সঙ্গে বেশ্যাগিরিও করতো না, আর আমাকে বেশ্যা বলতো না, আর আমি আস্তে আস্তে আমাকে গালাগালি দিত না, পাড়ার লোক চুপচাপ ছিল। আমি আসতে না আসতে যেই ছেলেটার মা আছে, সে
গালাগালি দিত আমায়, ঢুকতে না ঢুকতে বাড়ি বাড়ি আমায় গালাগালি দেয়। সে আমায় চেনে না জানে না, না চিনে জেনে আমাকে গালাগালি দিতে শুরু করে। 2 দিন গেছে, 3 দিনের মাথা থেকে আমিও গালাগালি দিই। তার তার পা পঙ্গু বলে সে যা পাচ্ছে তাই ভাইরাল করছে। তা আমি তাকে বলি, এত বয়স হয়েছে আপনার, পা পঙ্গু আছে বলে সিম্প্যাথি নিয়ে লোককে কী দেখান সিম্প্যাথিতে? লোক সিম্প্যাথি না হারে আপনার ছেলেই আপনাকে মারে। কেন মারে, কিসের জন্য মানে আপনি ভালোভাবে জানেন। আমি জানতে গেছিলাম আপনাকে কেন মারে। তা আপনার ভাই বলেছে না এখানে কেউ মারে না। আপনার ভাই আবার আমাকে তেড়ে এসছে, খালি মারিনি, সৈকত আবার চোখ দুটো আবার ঘুরিয়ে দিয়েছে। ওর আবার যে স্বভাব আছে রাজা, আর আপনারা তো আবার সৈকত বললে চেনেন না, রাজা বললে চেনেন, তা রাজা। আর হচ্ছে আমার জায়গা নেওয়ার জন্য অনেকে অনেক কিছুই করেছে, পিছনে লেগেছে এই কারণে। ভারত মা হবে, ডিআইজি হবে, রাজরানী হবে, ইউটিউবে জেনারেলিস্ট হবে, এইসব আর কি, ফেসবুকে গ্ল্যামার কুইন হবে। তা এইসব জায়গা নেওয়ার জন্য যে এরা উঠে পড়ে লেগেছে পার্টির লোকেরা, তাদেরকে বলি, রাজরানী আমি ছোটোবেলা থেকেই ছিলাম, রাজঘানের মেয়ে আমি। আর ইউটিউবার হয়েছি আমি, তিলোত্তমা মারা গেছে তখন আমি কিছু লিখেছিলাম, মমতা ব্যানার্জিকে লাইভ চলছিল তখন আমি ডাইরেক্ট বলেছিলাম, তখন থেকে আমি ইউটিউবার হয়েছি, জার্নালিস্ট। আর ডকার হয়েছে আমি কাজ করেই, বিনা কাজেই হয়নি। আর ডিআইজি হয়েছি আমি কাজ করি, বিনা কাজে নয়। এই যে রাজা যে এই যে সায়েন্টিস্ট চাত্তান ফেলছে ভেতরে, আমার মানে যা পারছে তাই করে দিয়েছে, এসব করছে, ভেতরে রয়েছে, কথা বলতে পারে, তারপরে হচ্ছে একটা মানুষের বোনস নিয়ে মানে শরীরের ইয়ে নিয়ে আরেকটা মানুষকে দিতে পারে, এইসব ছিল রাজার ড্রিম। এবার এই ড্রিম না পাওয়াতে আর আমাকে এক রাত না খাওয়াতে রাজা লোক দিয়ে আমায় যা পারেছে তাই মানে আমাকে বেশ্যা বানানোর জন্য পুরো তৈরি করে রেখে দিয়েছে পুলকদাদের পাড়ার লোকদের, আর তার সঙ্গে আসে বাইরের লোক। রাজার কাজ ছিল এটাই। তা আমি ওর ড্রিম পূরণ করিনি বলে এই কারণে কাজটা করেছে রাজা। আর পুলকদাদের পাড়ার লোকেরা তার সঙ্গে রাজার সঙ্গে সেক্সও করেছে চাত্তানে, প্লাস হচ্ছে টাকা বলেছে ওকে দিয়ে দেবে, আজকে রাজা বলেছে তাই আমি বলছি। রাস্তায় হাঁটছিলাম তখন বললাম। আর ওরা টাকার জন্য আমাকে বেশ্যাবান বলতেও ছাড়ছে না, এটাই হচ্ছে আসল সত্যি কথা। আর টাকার জন্য যে আমাকে বেশ্যা বলছে, তা টাকা নিয়েই থাকিস, তার কারণ হচ্ছে টাকাই তোদের সব কিছু দিয়েছে, মান সম্মান তো তোদের দেয়নি, টাকাই তোদের দিয়েছে। তা তোদেরকে জানাই যে তোদের এই পাড়া আর আমি মরে গেলে এই পাড়া আর ভালো পাড়া হবে না। যা বলেছি আজরমা পাড়া আজরমায় থেকে গেল, কয়েকটা পাড়া মিলতে যে ওই পাড়া আর ওদিকের ওই পাড়া, মানে পাত্রদাদের ওই গলিটা, আমার যে কিছু আর করার নেই।